হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের জন্য একটা থার্ড পার্টি চ্যানেল মেসেজ এনেছি, ঠিক আছে? তো আজকে এই থার্ড পার্টি চ্যানেল মেসেজটা আপনাদের সবাইকে এই কারণেই দেওয়া হচ্ছে যে থার্ড পার্টির নেক্সট অ্যাকশান এবং তাদের নেক্সট থটস যেটা সেটা খুব ইউনিক ধরনের, তাই আপনাদেরকে দেওয়া হচ্ছে। কারণ এটা সচরাচর কারোর মাথায় ফট করে আসবে না, ঠিক আছে? যারা মারাত্মক হাই ভাইব্রেশনে আছে, যারা সোল পারপাস করছে, লাইফ পারপাস করছে, এবং যারা ডেলি বেসিসে মেডিটেশন করছে, মান্ত্রা চ্যান্টিং করছে, তারা হয়তো কোনো না কোনোভাবে আন্দাজ করতে পারবে থার্ড পার্টির ব্যবহার থেকে। হ্যাঁ, ঠিক আছে। মেনলি যেটা আমি বলতে চাইছি, যারা হাই ভাইব্রেশনে আছে তারা বুঝলেও বুঝতে পারে, কারণ এটা খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম তাদের প্ল্যান, ঠিক আছে? এই থার্ড পার্টি মেসেজটা যাবার পর মূলাঙ্ক নিয়ে এই বছরে 2025-এ যাদের যাদের যা মূলাঙ্ক আছে সেই মূলাঙ্ক ধরে ধরে ছোট ছোট করে রেমেডি দেওয়া থাকবে এবং ছোট ছোট করে গাইডেন্স দেওয়া থাকবে নেক্সট ভিডিওতে। আর তারপরে নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে একটা ওভারঅল, ঠিক আছে, থার্ড পার্টি হোক বা কিছু কিছু আমার যারা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছে যাদের সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটা ঢুকে গেছে বা ঢোকার চেষ্টা করানো হচ্ছে থার্ড পার্টির নেগেটিভ অ্যাটাকসের দ্বারা, সেই ভিডিও আমি দেব, ঠিক আছে? আজকে থার্ড পার্টি চ্যানেল মেসেজটা আপনাদেরকে দিয়ে দিই, খুব একটা বড় করে দেব না, শর্টের ভিতরে যাতে আপনারা সবটা বুঝতে পারেন সেটাই দেওয়ার চেষ্টা করব। তো থার্ড পার্টির চ্যানেল মেসেজ এবং নেক্সট অ্যাকশান কী হবে? নেক্সট অ্যাকশান এটাই হবে, যখন থার্ড পার্টি দেখছে, ঠিক আছে, এখানে আমি বলে দিই অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়েছে, সেটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? তো যাদের ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়েছে তাদেরকে আমি গাইডেন্স দেব যে তারা ডেলি বেসিসে রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। যেটুকুনি নেগেটিভিটি আপনাদের ভিতরে আছে সেটা রিলিজ হয়ে যাবে, এবং সল্ট ওয়াটারে স্নান করুন, ঠিক আছে? আর যারা হাই ভাইব্রেশনে আছে, যাদের ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট পড়েনি, বাউন্স ব্যাক করে অন দ্য ওয়ে আছে থার্ড পার্টির দিকে, সেটা তো থার্ড পার্টি জানে না, কারণ যারা নেগেটিভ জোনে থাকে, নেগেটিভ ক্রিয়াকর্মের সাথে যুক্ত থাকে, তাদের কোনো চ্যানেল মেসেজ হয় না নেগেটিভ চ্যানেল মেসেজ ছাড়া, ঠিক আছে? তো তাদের জন্য এবার থার্ড পার্টি তো জানে না, তাদের করা ক্রিয়াকর্ম বা ব্ল্যাক ম্যাজিক তাদের কাছেই বাউন্স ব্যাক হয়ে ফেরত আসছে। কিন্তু থার্ড পার্টির নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে আপনাদের যে ভালোবাসার মানুষ, ঠিক আছে, আপনাদের যে ভালোবাসার মানুষ, সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, জেন্ডার স্পেসিফিক নয়, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, ঠিক আছে, ম্যারিড আনম্যারিড, এবং যারা বিজনেস করছে, ঠিক আছে, যারা কি বলবো, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের যে পার্টনার, ঠিক আছে, আপনাদের সঙ্গে ধরুন বন্ডিং আছে খুব ভালো, সেই ক্ষেত্রে তাদের পার্টনার বা আপনাদের পার্টনার যে থার্ড পার্টি, তাদের এই থটস, ঠিক আছে? আর যে আপনারা যে পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের যে পার্টনার আছে, সেই পার্টনারের সাথে যাতে আপনাদের বন্ডিং খারাপ হয়, সেই জন্য আপনাদের পার্টনারকে আপনাদের পার্টনারের মতো করে বুঝিয়ে আপনাদের বিজনেসে লস করা, আপনাদের পার্টনার সেটা বুঝতে পারবে না, ঠিক আছে? সেই রকম। তো ব্ল্যাক ম্যাজিকটা কি? ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে আপনাদের ভালোবাসার মানুষ বা ট্রাস্টের যে আপনাদের জায়গাগুলো আছে, সেই জায়গাটা নড়িয়ে দেওয়া। কীরকম? ধরুন এমন সুন্দরভাবে একটা প্লটিং করা, ধরুন আপনার হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা ওয়াইফ, ঠিক আছে, তো তাদেরকে তাদের মতো করে বোঝানো, তাদের মতো করে ডমিনেটিং ভাবে বলবো না, নেগেটিভভাবে ম্যানিপুলেট করে আপনাকে ভালো রাখলো, সেও নিজে ভালো থাকলো, কিন্তু
সে কতটা অসহায়, আপনার থার্ড পার্টি কতটা অসহায় সেটা বুঝিয়ে দিল আপনাদের ভালোবাসার মানুষকে, ঠিক আছে? বুঝিয়ে দিয়ে আপনার চোখে আপনাদের ভালোবাসার মানুষকে খারাপ করে দেওয়া, এইটা একটা প্ল্যানিং। সেকেন্ড প্ল্যানিং কি, আপনাদের ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষের মতো বোঝানো, আপনার কাছে এসে আপনার মতো করে বোঝানো, ঠিক আছে? এবার কি করবে, আপনাদের ভালোবাসার মানুষকে বোঝালো ভালোবাসার মানুষের মতো, বুঝিয়ে আপনাদের ভালোবাসার মানুষের নামেই আপনাদের কাছে এসে নেগেটিভ কথা বলা। দেখুন, আপনাদের যারা থার্ড পার্টি তারা ক্লোজ হলেই না তবে আপনাদের পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু গাইডেন্স তারা পাবে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমার যে চ্যানেল মেসেজ হচ্ছে, এখানে ফ্যামিলি হচ্ছে থার্ড পার্টি, কারোর ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, কারোর ক্ষেত্রে যা, কারোর ক্ষেত্রে পিস শাশুড়ি, ঠিক আছে? এখানে আমি 60 to 70% আমি এখানে দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি হচ্ছে শ্বশুর শাশুড়ি, আর বাকি যারা আছে তারা হচ্ছে কার্মিক, হচ্ছে কারোর হাজব্যান্ড, কারোর পিসি শাশুড়ি, কারোর ননদ, এরকম, ঠিক আছে? যার সাথে যেটা রেসোনেট করে। আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষের মতো করে বোঝানো, আপনাকে আপনার মতো করে বোঝানো, এবং আপনাদের ভালোবাসার মানুষকে কাজে লাগিয়ে, যেহেতু আপনাদের ভালোবাসার মানুষ হাই ভাইব্রেশনে নেই, তাহলে কি হবে, যেহেতু ব্ল্যাক ম্যাজিকের বা বশীকরণ বা কোনো নেগেটিভ অ্যাটাকের শিকার সে, তো তাকে অস্ত্র বানিয়ে সেই অস্ত্র দিয়েই আপনার পজিটিভিটিকে শেষ করা এবং আপনার সোল পারপাস, লাইফ পারপাসকে শেষ করা। এবং এটাতে কি হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আপনার ভালোবাসার মানুষ যে আছে, টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, তার সঙ্গে সেপারেশনটাও আপনাদের করিয়ে দেওয়া হোক, করিয়ে দিতে পারলো, ঝগড়া ঝামেলা অশান্তিও করিয়ে দিতে পারলো, কাজটাও সফল হয়ে গেল, আপনারা সোল পারপাস, লাইফ পারপাস থেকে অনেকটা পিছনে চলে গেলেন। বোঝাতে পারলাম? মেন কথা হচ্ছে আপনাদের ভালোবাসার মানুষকে হাতিয়ার করে প্ল্যানিং প্লটিং করে আপনাদের লাইফটাকে বরবাদ করা, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ধরুন কিছু করে নিয়ে এলো, ঠাকুরের প্রসাদ যদি আপনার ভালোবাসার মানুষকে দেয়, আপনার ভালোবাসার মানুষ তার মা বাবাই যদি হয় বা তার নিজের খুব ক্লোজ যদি কেউ হয়, সে কি বিশ্বাস করবে কোনো দিন? যাদের স্পিরিচুয়ালিটিতে হাই ভাইব্রেশনে যারা নেই, যারা মারাত্মক মেটেরিয়ালিস্টিক, যাদের ইনটিউশন লেভেল অতটা হাই নয়, যদিও বা ইনটিউশন লেভেল হাই হয়, যদিও বা তাদেরকে সাবকনসিয়াস মাইন্ড বা পজিটিভ এনার্জি বোঝায় যে না এটা কোথাও একটা কিছু গড়বড় হচ্ছে, কিন্তু তার মেটেরিয়ালিস্টিক অ্যাডিকশানের জন্য বা মায়ার জন্য সে কিন্তু ভাববে যে না আমার মা বাবা এই জিনিসটা করতে পারে না, বা আমার বোন বা আমার পিসি, আমার যেই কাছের লোক হোক না কেন, বিজনেস পার্টনার হোক, আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড এই জিনিসটা করতেই পারে না, কারণ তার প্রতি অন্ধবিশ্বাস। ভগবান এইভাবেই তার মায়াজাল থেকে বের করে। ভগবান একবার দুবার তিনবার তাদেরকে দেখায় যে দেখ এ তোর কত ক্ষতি করছে, প্রমাণ সমেত দেখায়। তখনও যখন সে ধরতে পারে না, তখন থার্ড পার্টির সঙ্গে আপনাদের ভালোবাসার মানুষ বা বিজনেস পার্টনার হোক, যাই হোক না কেন, খুব গেহরা, মানে কি বলবো, খুব গভীর একটা ইমোশন এবং খুব সফট কর্নার এবং খুব ভালো একটা বন্ডিং তৈরি করিয়ে দেয়, যাতে যত ভালো বন্ডিং হবে, যত ভালো মনের কানেকশন হবে না, তত কিন্তু আঘাতটা সে বেশি পাবে, সোল শকটা বেশি পাবে। আর তারা যতক্ষণ তারা না পায়, ততক্ষণ তারা সেই হাই ভাইব্রেশনে পৌঁছতে পারে না এবং তাদের ইনটিউশন লেভেল হাই হয় না, যার জন্য এই জিনিসটা করা। ছোট ছোট ঘটনার মাধ্যমে ভগবান তাদের বোঝাতে চায়, তারা যতক্ষণ সেটা না বোঝে ততক্ষণ ট্রিগার চলতে থাকে, ততক্ষণ সোল শক চলতে থাকে। সেম প্রসিডিওর হাত করে যখন আপনাদের থার্ড পার্টি আপনাদের ভালোবাসার মানুষকে হাত করে অস্ত্র বানিয়ে আপনাকেই শেষ করার জন্য চালবে, এবং অনেকের ক্ষেত্রে তারা যখন সেটাতে সফল হবে এবং তারপর যখন আপনাদের ভালোবাসার মানুষ বুঝতে পারবে তার নিজের লোকই, নিজের কাছের লোক, নিজের মা বাবাই বা নিজের পিসি, নিজের বোন, নিজের দিদি তাকে ইউজ করেছে তাদের নিজের স্বার্থের জন্য,
এর থেকে বড় সোল শক, এর থেকে বড় কষ্ট আমার মনে হয় আর কিছু হতে পারে না একটা মানুষের জীবনে। ঠিক আছে, আমি সবাইকে বলবো সময় থাকতে থাকতে বুঝে যান। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক আছে, চকচক করলেই যেমন সোনা হয় না, সেরকম দুধ আর ঘোল দেখতে এক হলেও ঘোল কোনো দিন দুধ হয় না। এবং কাঁচের টুকরো মানেই সব কাঁচের টুকরো হিরে হয় না। অতএব সে মা বাবা, সে পিসি, সে নিজের বোন, কিন্তু তারও তো কোথাও তো একটা চাহিদা আছে, তারও তো কোথাও একটা রেষারেষি আছে। এখানে তার হিংস্রতা এতটাই, থার্ড পার্টির হিংস্রতা এতটাই, সে নিজের সন্তান, সে নিজের ভাই, সে নিজের বিজনেস পার্টনার, সে নিজের লোকেদেরই ক্ষতি করতে দুবার ভাবছে না। সে নিজের ক্ষতি করতেও সে দুবার ভাবছে না যে আমি কি করতে চলেছি বা আমি কি করছি। আমি কোথাও আমি নিজের জিনিসের ক্ষতি করছি, আমি ভাবছি আমার শরীরটা আলাদা, কিন্তু আমি যখন সেই পাপটা বুঝতে পারবো, প্রত্যেকেরই তো একটা স্পিরিচুয়াল জার্নি থাকে, প্রত্যেকের আলাদা আলাদা জার্নি থাকে, সে যখন বুঝতে পারবে, এবং প্রত্যেককে বুঝতেই হবে স্বর্গ নরক মরে যাওয়ার পর আছে, অনেকে দেখতে পায় অনেকে দেখতে পায় না, কিন্তু এই যে পৃথিবীতে থেকে স্বর্গ নরক যন্ত্রণা ভোগ করার যেটা, সেটা স্বর্গ নরকের যন্ত্রণার থেকে কোথায় কম, কোথায় কম। থার্ড পার্টি প্রত্যেকটা সময় প্রত্যেকটা বার তারা তাদের কার্মা পাচ্ছে, তারপরও তাদের কোনো চেঞ্জেস নেই, এবং তাদের যতক্ষণ না চেঞ্জেস হবে ততক্ষণ এই মাদারাত শিক্ষা দিতে চাইবে। একটা জিনিস বলি, ভগবানের কাছে ভগবান কোনো দিন কাউকে শাস্তি দেয় না, কোনো দিন কাউকে শাস্তি দেয় না, কারণ ভগবান এই পৃথিবী সৃষ্টি করেছে, ভগবান কোনো দিন কাউকে শাস্তি দেয় না, দিতে পারে না। আমাদের ক্রিয়েট করা কর্ম ফল আমরা ভুগি, এবং আমাদের ভালো কর্মের ফল আমরা পাই, আমাদের খারাপ কর্মের ফল আমরা পাই। তাহলে ভগবানের কাজটা কি? ভগবানের কাজটা হচ্ছে আমাদের গাইড করা, আমাদের গাইড করা। আমরা যদি ঠিকঠাকভাবে গাইডেন্স না পাই, তখন তারা এই পৃথিবীতে নিয়ম সৃষ্টি করেছে কর্ম বলে একটা জিনিসের, ঠিক আছে। তাই জন্য সৃষ্টি করেছে হচ্ছে বড় বাবা শনিদেবকে, তো যাতে কেউ যাতে ইনজাস্টিস না পায়, এবং ভগবানের বিচার, ভগবানের মারতে একদম শেষ পর্যায়ে গিয়ে হয়, যখন সেটা বাড়তে বাড়তে একদম লিমিটেশনে ছাড়িয়ে চলে যায়, যখন সে রাবণের এনার্জিতে চলে যায়, আর আপনাদের থার্ড পার্টি সেই এনার্জিতেই যাচ্ছে, যেখানে এতবার কার্মা পাওয়ার পরও তারা শুধরাচ্ছে না, তারা তাদের কাজ করে যাচ্ছে। এবার থার্ড পার্টি রাবণের পজিশানে, কনফার্মেশন, থার্ড পার্টি রাবণের পজিশানে অবভিয়াসলি চলে গেছে, যার জন্য এই লাস্ট শেষ তাদের মারা চাল যেটাকে বলতে গেলে, মানে সব হারাবে, সমস্ত কিছু, যেটুকুনি ভালো কর্ম ছিল কনফার্মেশন, সেটুকুনিও সে হারাবে, কেউ রুখতে পারবে না, এই গাইডেন্স পেয়েও রুখতে পারবে না, এবং কোনো কিছু করেই, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কোনো কিছু করেও কেউ রুখতে পারবে না, কারণ এটাই হচ্ছে আজকে থার্ড পার্টি গাইডেন্স। এবং এটাতে আপনারা হয়তো কোয়েশ্চেন লিখতে পারেন, তাই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে যে এটাতে কি থার্ড পার্টি সফল হবে? অবভিয়াসলি সফল হবে না, সফল হতে পারে না, তাই আপনারা এই গাইডেন্সটা পাচ্ছেন। যারা যারা এই গাইডেন্সটা পাবেন তাদের অ্যালার্ট মেসেজ এটা, অনেকের ক্ষেত্রে ঘটে গেছে, অনেকের ক্ষেত্রে ঘটছে, বা অনেকের ক্ষেত্রে ঘটতে পারে, ঠিক আছে। যার যেরকম চ্যানেল মেসেজ রেজোনেট করবে, জেন্ডার স্পেসিফিক নয়, যাদের সাথে রেজোনেট করবে তারাই নেবেন, যাদের সাথে রেজোনেট করবে না তারা জোর করে নিজেদের লাইফের সঙ্গে চাপানোর চেষ্টা করবেন না বা মেলানোর চেষ্টা করবেন না, ঠিক আছে। কারণ সব মেসেজ সবার জন্য হয় না, পৃথিবীতে অনেক মেসেজ থাকে, ঠিক আছে, অনেক ধরনের অনেক কিছু থাকে, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেটাই আপনি নেবেন, ঠিক আছে। এবং আপনারা নিজেরাও ভাবতে পাচ্ছেন না যে থার্ড পার্টি কী বড় কার্মা আগে তো ক্রিয়েট করে ফেলেছে, তার কর্মফল তো পাচ্ছে, এবং কত জন্ম তাকে পেতে হবে তার তো কোনো শেষ নেই, কিন্তু আবার নতুন করে বিগ কার্মা ক্রিয়েট করছে। আর
যারা সেপারেশনে ভয় পাচ্ছেন যে সেপারেশন হবে বা অন্য কিছু হবে, সেপারেশনটা ভয় পাওয়ার জিনিস নয়, সেপারেশনটা হচ্ছে শেখার জিনিস, নিজেকে আরও গ্রুম করার জিনিস, ঠিক আছে? কারণ আপনার সোলমেট, আপনার টুইন ফ্লেমকে কোনো দিন আপনার থেকে আলাদা করা যায় না, সেটা আপনার ভিতরেই আছে। সেপারেশন এটা একটা ইলিউশন, সেপারেশন ইজ ইলিউশন। সেপারেশনটাকে বড় একটা প্রাধান্যর জায়গা বা বড় একটা দরজা দেবেন না, কারণ সেপারেশনটা একটা আমাদের লাইফটাকে গ্রুম করতে আসে, আমাদের লাইফটা একটা কুড়ির মতো থাকে, ঠিক আছে? যখন সেই ফুলটা ফুটতে পারে না, তো তখন ওই যে ফুলের চারপাশে যে নোংরা আস্তরণটা থাকে সেটাকে ছিঁড়ে ফেলে দিতে হয়, ঠিক আছে? দ্যাট ইজ সেপারেশন। ওই নোংরা আস্তরণটা হচ্ছে সেপারেশন। সেপারেশন যারা ফেস করছেন তারা এই সময়টা খুব সুন্দরভাবে এনজয় করুন, ভগবানের সাথে কানেক্টেড থাকুন, নিজেকে গ্রো আপ করার জন্য, গ্লো করার জন্য সেপারেশন পিরিয়ড, ঠিক আছে? সেপারেশন পিরিয়ড ভগবানের দেওয়া নয়, সেপারেশন পিরিয়ড আমরা নিজেরাই চয়েস করি। কারণ ভগবান যখন এই দুনিয়া সৃষ্টি করেছে, ভগবান যখন এই পৃথিবী সৃষ্টি করেছে, সেখানে সেপারেশন নামক বস্তুটাই ভগবানের রাখেনি। কারণ ভগবান আমাদের ঠিক ভুল আমাদের সব জানিয়ে পাঠিয়েছে, আমরা সব জানি কোনটা ঠিক কোনটা ভুল, তাও আমরা ভুলটাই বেছে নিই, ঠিকটা আমরা করতে চাই না, ঠিক আছে? কারণ আমরা তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাই। তো সেটা ভগবান সেপারেশনটা সৃষ্টি করেনি, সেপারেশন পিরিয়ডটা সৃষ্টি আমরা করেছি। তো সেপারেশন পিরিয়ড আমাদের সুবিধের জন্য, আমাদের ভুলগুলোকে রেকটিফাই করার জন্য সেপারেশন পিরিয়ডটা গ্রো আপ করার জন্য, গ্লো করার জন্য, নিজেকে গ্লোয়িং করার জন্য, ঠিক আছে? সে জবের জায়গায় হোক, সোল হোক, নিজেকে হোক, ঠিক আছে? নিজেকে ভালোবাসার জন্য, সেলফ লাভের জন্য, ঠিক আছে? তো সেপারেশনটা একটা অ্যাজ এ শব্দ হিসাবে ধরবেন এবং একটা বিশাল বড় একটা লাইফের পজিটিভ চেঞ্জেস হিসাবে ধরা উচিত এবং ধরে এগিয়ে যাওয়া উচিত। যত সুন্দরভাবে আপনি সেপারেশন পিরিয়ডটা হ্যান্ডেল করবেন এবং নিজেকে সেলফ লাভের মাধ্যমে এবং ভগবানকে ভালোবেসে নিজেকে রেকটিফাই করবেন, আপনি যত নিজেকে রেকটিফাই করবেন না, সেপারেশন নামক জিনিসটাই আপনার, যে সেপারেশন নামক ভয় কোথা থেকে আসে? আমাদের ভুল কাজ থেকে ভয় আসে, ঠিক আছে? তো সেই ভুল নামক সেপারেশন শব্দটা, সেটা আপনার জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে, ঠিক আছে? তখন আর আপনার মনে হবে না। কারণ দেখুন আমরা কখন ভয় পাই যে যদি ব্ল্যাক ম্যাজিক করে, যদি নেগেটিভ অ্যাটাক করে, তো তাহলে আমাদের সেপারেশন পিরিয়ড আসবে বা আমাদের হাজব্যান্ড ওয়াইফ বা বিজনেসের জায়গায় প্রবলেম আসবে। তো কি করলে আমাদের এই ভয়টা যাবে? তখন আপনার মাথায় আসবে আমি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। তা ব্ল্যাক ম্যাজিক প্রভাবটা কী করে আমাদের কাছে কম পড়বে? তো তার জন্য মান্ত্রা চ্যান্টিং, তার জন্য নিজেকে গ্রুম করা, তার জন্য প্রেডিকশান নিয়ে পাস্ট লাইফ রিগ্রেশন করিয়ে নিজের ভুলগুলোকে রেকটিফাই করা, তখনই তো সেটা তো পুরো একটা প্রসিডিওরের মাধ্যমে আমরা চলে আসছি না? তখন আমাদের ভুল করার ভাগটা অনেকটা কমে যাবে, আমরা ঠিকটা ভুলটা খুব সহজেই বুঝতে পারবো। বোঝাতে পারলাম? তো যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চান তারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে প্রেডিকশান নিন, যাদের ইচ্ছা, ঠিক আছে? কারণ অনেক ধরনের মানুষ আছে যাদের সাথে আপনি কানেক্টেড বেশি হচ্ছেন, তাদের কাছ থেকেই আমি সাজেস্ট করব যে প্রেডিকশান নিতে। আর আপনাদের অনেকের থ্রোট চক্রা ব্লকড, ঠিক আছে? তো থ্রোট চক্রা ব্লকড, সেটাকে খোলার চেষ্টা করুন মান্ত্রা চ্যান্টিংয়ের মাধ্যমে, হিলিং করুন, বিভিন্ন প্রসিডিওর যারা জানেন না তারা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রেমেডি নিন, সাজেশন নিন, প্রেডিকশান নিন। আর খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভগবানের কাছে প্রার্থনা করব যে বেশি বেশি করে মান্ত্রা চ্যান্টিং করুন, যাতে আপনাদের ওপরে কোনো নেগেটিভ এন্টিটিস বা নেগেটিভ এনার্জি প্রভাব না পড়ে, সেটা বাউন্স ব্যাক করে যে করেছে তার কাছেই যেন ফেরত চলে যায়। এবং পরপর আমার কিছু ভিডিও আমি আমার বাড়ি বলবো না, কারণ আমার বাড়ি নয়, ভগবানের দেওয়া জিনিস। কারণ কার কখন কিভাবে
ঘর চেঞ্জ হয়ে যায় বা হ্যাঁ কার কখন কে কোন জায়গায় পৌঁছে যায় কেউ বলতে পারে না, অতএব আমার বলা জিনিসটা বলাটাই উচিত না, ঠিক আছে? তো আমার হাজব্যান্ডের যে বাড়ি, সেই বাড়ির ছাদে বসেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এই কারণেই বানাচ্ছি যে নেচারের সাথে বেশি কানেক্টেড হন, তাতে হিলিং পাওয়ার আপনাদের বাড়বে। এবং যাদের ধরুন ছাদ নেই তারা কোনো ফাঁকা জায়গায় বা ফাঁকা মাঠে কোনো একটা জায়গায় একটু টাইম কাটান, বা ব্যালকানিতে, বা বাড়ির ছাদ থাকলে ছাদ, মাঠ থাকলে মাঠ, যার যেরকম ফাঁকা জায়গা যেখানে যে কমফোর্টেবল 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সে সেই সমস্ত জায়গায় গিয়ে যেখানে যার যে জায়গাটা পছন্দ সেই জায়গায় গিয়ে আপনাদের কষ্টের জায়গাগুলোকে রিমুভ করে হিল করুন, ঠিক আছে? নেচারের সাথে বেশি টাইম কাটান, তাহলে আপনারা অনেক হিল হবেন এবং অনেক নেগেটিভ এনার্জি এবং অনেক নেগেটিভ এন্টিটিস আপনাদের শরীর থেকে রিমুভ হবে, ঠিক আছে? আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।